জানি না আমি কেন লিখছি, হয়তো এই জন্য, কারণ আমি চাই আর কেউ আমার মতো ভুল না করুক। হয়তো এই জন্য, কারণ আমি চাই ঠুনকো কারণে সংসারগুলো ভেঙে না পড়ুক। আমি 19 বছর বয়সী একজন নারী। আমাদের বিয়ে হয়েছিল আমাদের পছন্দের হয়ে, সংসারও টিকেছিল 1.5 বছর। আমাদের একটা ছেলেও আছে, ওর বয়স 1 বছর। আমার স্বামীর স্বভাব চরিত্র সবই বেশ ভালো ছিল, শুধু একটু জেদি। অবশ্য তাও সবসময় না, মাঝে মধ্যে। মানুষ ভাবে ওর বদজেদের জন্যই বুঝি আজ এই অবস্থা, কিন্তু আমি জানি আমাদের সমস্যার শুরুটা ওর দিক থেকে হয়নি। সব সংসারে তো টুকটাক কিছু সমস্যা লেগেই থাকে, ওরকম আমাদের মধ্যেও মাঝে মধ্যে ঝগড়াঝাটি হতো। কিন্তু ঝগড়া বাঁধলেই আমি তল্পি তল্পা গুছিয়ে বাপের বাড়ির দিকে হাঁটা দিতাম। বাপের বাড়িতে বোনেরাও আসতো, আর ভাইরা তো ছিলই। ওদের কাছে কেঁদে কেটে সব বলতাম। তখন সবাই ওকে ফোন করে বেশি কথা শোনাতো। আমার ছোট বোনও তো রীতিমতো অপমান করতো। আমার কাছে মনে হতো ঠিকই আছে, কত বড় সাহস আমার সাথে লাগতে আসে, আমাকে নিজের মতো চলতে দেয় না। আমার মধ্যে কেমন একটা জেদ কাজ করত। ওর কাছে ছোট হব, ওর কাছে নিজের ভুল স্বীকার করব, মাপ চাইব, এটা ভাবতেই পারতাম না। উল্টো বড় গলা করে বলতাম, ডিভোর্স দাও, তোমার মতো লোকের সাথে কে সংসার করবে। তবে ডিভোর্স আমি কখনোই মন থেকে চাইনি, ওটা ছিল মুখের কথা। ওর সামনে ছোট হওয়ার চাইতে ডিভোর্স চাওয়াই আমার কাছে সঠিক মনে হতো। একদিনের কথা এখনো মনে পড়ে। সেদিন ছোট একটা ব্যাপার নিয়ে তর্ক করতে করতে দুজনেই খুব উত্তেজিত হয়ে পড়েছি। রাগে আমার শরীর কাঁপছে, যা মুখে আসছে তাই বলছি। তুই তোকারি, গালিগালাজ, অপমান কিচ্ছু বাদ যায়নি। এক পর্যায়ে সহ্যের বাঁধ ভেঙে ও আমার গায়ে হাত তুলল। এর আগে কিংবা পরে কখনোই আমার গায়ে হাত তুলেনি, কিন্তু ওই একটা থাপ্পড়, ওটাই যথেষ্ট ছিল। আমি বাপের বাড়ি চলে গেলাম। আর হ্যাঁ, বরাবরের মতো এবারও আমি নিজের দোষের দিকটা না বলে খালি ওর দিকটাই বলে গেলাম। মানুষের দোষ দিয়ে আর লাভ কি? সবাইকে যা বলেছি সেটার উপর ভিত্তি করে তারা বিচার করেছে। পরিবারের সবাই বলল, এমন ছেলের সাথে সংসার করার কোনো দরকার নেই, মামলা ঠুকে দাও। আমি সবার পরামর্শে মামলা করলাম, ওর নামে নারী নির্যাতনের কেস করলাম। খুব দ্রুতই ওকে পুলিশ ধরে নিয়ে গেল। ওর পরিবার থেকে মুরব্বীরা এসে বারবার অনুরোধ করলো আমি যেন এই কেস তুলে নিই। ভেতরে ভেতরে আমিও চিন্তা করলাম, আচ্ছা আমার স্বামী কি আসলেই জালেম? ও কি কোনোদিন নিজে থেকে আমার গায়ে হাত তুলেছে? আমি যদি ওকে এত খারাপ কথা না শোনাতাম, তাহলে কি ও আমার গায়ে সেদিন হাত তুলতে পারতো? আমার বাবা মামাকে বুঝিয়েছিল, আমি যদি এত কিছুর পর ফিরে যাই তাহলে ও ভাববে আমি বুঝি অসহায়, আমাকে আরও পেয়ে বসবে, আমার ওপর ইচ্ছা মতো ছুরি ঘোরাবে। একবার গায়ে হাত তুলেছে মানে বারবার একই কাজ করবে, কাজেই নিজে থেকে ফিরে যাওয়ার তো প্রশ্নই আসে না। কিন্তু আমার মনের ভেতর কে যেন চিৎকার করে বলতো, ও তো এমন লোক না। তবে ও যেদিন তোমার গায়ে হাত তুলেছিল সেদিনই হাত জোর করে আমার কাছে মাপ চেয়েছিল। এসব ভেবে ভেবে আমি মামলা তুলে নিলাম, তবে ওর কাছে ফেরত গেলাম না। কিছুদিন পর দুই পরিবার থেকে বিচার সালিশ হলো। সবার কাছে ও দোষী প্রমাণিত হলো। সবাই ওকে নানা কথা বোঝালো, উপদেশ দিল। তারপর আবার সংসার শুরু করলাম। এর পরের কয়েক মাস ভালোই চলছিল, কিন্তু হুট করে আবার কি একটা নিয়ে আমাদের ঝগড়া বেঁধে গেল। ব্যাস, কাপড় চোপড় গুছিয়ে আবার আমি বাপের বাড়ি গিয়ে উঠলাম। এর মধ্যে শুনলাম ও নাকি খুব অসুস্থ।
আমি বাসায় ফিরতে চাইলে আমার পরিবার বলল, এভাবে একটা ঝগড়ার পর একা একা ফিরলে সেটা ভালো দেখায় না। আর আমার বোনদের কথা ছিল, ওসব অসুখ টসুখ কিচ্ছু না, সব বাহানা। আমরা চাচ্ছিলাম ওই পক্ষ থেকে কিছু আত্মীয় স্বজন এসে ওর ভুল স্বীকার করে আমাকে হাতে পায়ে ধরে নিয়ে যাক, কিন্তু এবার কেউ আসলো না। এরও কিছুদিন পর ও আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল। ডিভোর্স লেটার দেখে আমার পরিবার সবাই খুব ক্ষেপে গেল। কত বড় সাহস, মেয়েকে এত কষ্টে রেখেছে। তবে সবার অগোচরে আমি নিজে নিজেই ভেবেছি, সে কিন্তু আমাকে কখনোই শারীরিক নির্যাতন করেনি, কিন্তু আমি তাকে মানসিকভাবে খুব কষ্ট দিতাম। এসব কথা আমার মা বাবাকে কখনোই বলা হয়নি। নিজের দোষের কথা মানুষ কতটাই বা বলে। মাঝে মধ্যে ভাবি, ইস, আমার পরিবার যদি একটু নিজে থেকে বুঝে আমাকে সংসার করার উপর জোর দিত। যখন আমি ওর কাছে ফিরে যেতে চাইলাম, তখন ওর খারাপটা না বলে যদি একটু ভালো দিকগুলোর কথা মনে করতে পারতাম বা তারা করিয়ে দিত, আমি যদি নিজের জিদ নিয়ে পড়ে না থেকে একটু ওর কাছে নত হতাম, তাহলে হয়তো আজ আমাকে এই দিন দেখতে লাগতো না। ডিভোর্সের আগে শ্বশুর বাড়ি জেলখানা মনে হতো, ডিভোর্সের পর এখন নিজের বাড়ি দোজখের মতো মনে হয়। এই কথাটা আমার নয়, নাম না প্রকাশে এক ডিভোর্সি নারীর কথা। পরিস্থিতি যেমনই হোক, ডিভোর্স কখনো সুখ দেয় না, কমপক্ষে কোনো মেয়ে সুখী হতে পারে না। এক ডিভোর্সি নারীর বাস্তব জীবনের কাহিনী আমি আপনাদেরকে পড়ে শোনালাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বর্ষা লাইফস্টাইল অ্যান্ড ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি বর্ষা ছিলাম আপনাদের সাথে। আসলে রোজার মাসে আমি আপনাদের সাথে কী গল্প করব বুঝে উঠতে পারছিলাম না, তাই ফেসবুক ফিড ঘুরতে ঘুরতে স্ক্রোল করতে করতে এই গল্পটা পেয়ে গিয়েছিলাম, তাই আপনাদের মাঝে শেয়ার করে ফেললাম। এখন তো ইফতারের টাইম হয়ে গেছে, আমরা ইফতার করে নিচ্ছি। আর আজকের মতো এখানেই আমরা বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা ভালো সুস্থ থাকবেন। আর বলা চলে গল্পটা আমি অতটা সুন্দর করে হয়তোবা বলতে পারিনি, প্রেজেন্ট করতে পারিনি, কথার ভঙ্গিমাও হয়তো অত ভালো ছিল না। তবে আমার প্রাণপ্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা অবশ্যই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন এবং পছন্দ করেছেন। আশা করি আমাদের সাংসারিক পারিবারিক যে সমস্যাগুলো আছে আমরা নিজেরাই নিজেদের মধ্যে সমাধান করব। কোনো ঝামেলা জড়াতে যাব না, বিশেষ করে বড় ধরনের ঝামেলা, এমন কোনো ঝামেলা হোক যেটা ডিভোর্স পর্যায়ে না যায়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।